জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন রাজনীতিবিদরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় এই শঙ্কার কথা জানান তারা। তবে শুধু সমালোচনা না করে সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পশ্চিম গেটে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। দিবসটি উপলক্ষে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন, প্রতিবার অধিকার আদায়ের আন্দোলনে বিজয় হয় মানুষের, কিন্তু সেই বিজয় বেহাত হয়ে যায়। বারবার লড়াইয়ে জিততে হয় এবং তারপরে যে লড়াইয়ের পরে এই বিজয় যে আসলে হাতছাড়া হয়, এইটাকে আসলে ঠেকানোর পথটা বের করতে পারবো। আমরা অনেকবার জিতছি, আমাদের বিজয়ের ইতিহাস অনেক লম্বা, কিন্তু আমাদের প্রতিভা, আমাদের বিজয় কোনো না কোনোভাবে ব্যাহত হয়েছে। বাংলাদেশের যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, যে ঔপনিবেশিক রাজনৈতিক দর্শন, কলোনিয়াল পলিটিক্যাল ফিলোসফি দিয়ে যে বাংলাদেশ চালানো হচ্ছে, সেটি মুক্তিযুদ্ধের বাংলাদেশের লক্ষ্য ছিল না। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ফল গণনা ও ঘোষণা কার্যক্রমের সমালোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাগরিক ঐক্যের প্রধান। 12 তারিখে যখন সংসদ বসবে তখন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত নাকি জুলাই সনদে যা লেখা আছে সেই সিদ্ধান্ত মানতে হবে? মানবার জন্য এই সংসদ কি বাধ্য? অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো আমরা তখন ভালো করে চিহ্নিত করিনি, স্পষ্ট করিনি, যার ফলে আমরা সবাই আশঙ্কা করছি হয়তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না। বিএনপি নেতারা বলছেন, মাত্র 15 দিন বয়সী একটি সরকারের সমালোচনা না করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহযোগিতার প্রয়োজন। আজকে একটা সরকার জনগণের ভোটে এসেছে, মাত্র 1 মাসও হয় নাই, 2 সপ্তাহ হয় নাই। এখন সমালোচনা না, এখন আপনার সহযোগিতা। বিএনপি তো সংস্কারের কোনোভাবেই বিরোধিতা। তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকলেও জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং উগ্রবাদ প্রতিরোধের প্রশ্নে ঐক্য ধরে রাখা গুরুত্বপূর্ণ। চেতনা থাকবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এক জায়গায়